এই বেটা রাসেল, এবারও কি বিপিএল খেলা দেখতে যেতে পারুম না? গতবারের মতো বেটা এবারও বেটা জামু চিন্তা ভাবনা করছি বেটা, তোরা টাকা পয়সা ঠিকঠাক মতো দেস না বেটা। এবার চিন্তা করছি এক কালার টি শার্ট পরে যাবো, সবার টাকাটা দিয়ে দিলে আলা হয়ে যায়, সবাই ছেঁচড়ামি করতেছে হালার করে হালা। ওই বেটা আমার টাকা না কালকে রাতে তোর বিকাশে মাইরা দিলাম। হ্যাঁ তোরটা তো পাইছি, তোর টি শার্ট তো বেটা কিনছি, কিনা আমার বাসায় রেখেছি, সমস্যা নেই, তোরটা দিয়ে দি মনে অনক সারাত্রে বাবা টাকাটা দিয়ে দিতে নিলে ওরে হালায় ছুঁয়ে যাবো। ওই কি এতই ফকির নিয়ে গেছে গা বেটা, টাকাটা দিতে পারে না বেটা, সামান্য 1000 টাকা। ওই বেটা এই সবাই তো টাকা দিয়ে দিছে, এখন সারাতে টাকাটা দিলেই তো টি শার্টটা আনতে পারি। ওই বেটা অনেকে ওর টাকাটা দিব নাকি ওর টি শার্টটা আরেকজনকে দিয়ে দিব? ওই বেটা এমন করতেছস কে? প্রত্যেক বছরই তো ছেড়া আঙ্গুল লগে যায়, এই বছর তো হয়তো ওর কাজ কাম নাই কে, এই কারণে পারতা। তাছাড়া ওর তো বাবা মা নাই, তুই তো জানোস, ওর ভাই আছে, ওর ভাইয়ের সংসার চালায়, ওর ফ্যামিলির অবস্থা ভালো না। আর গত বছর কিন্তু ওই তোর একটা জার্সি কিনা দিছে। এত কথা বুঝি না, তোর তো টাকা বেশি, তুই ওরটা দে। আমার টাকা লইই তো টানাটানি, আমি ওরটা দিমু কইতে বেটা? ছেড়ার কাছে যদি টাকা থাকতো বেটা, ছেড়া কি না করতো টাকা দিতে? এত কিছু বুঝি না, আজকের ভিতরে টাকা দিলে দিল, নাহলে ওরটা বাদ। আমরা বন্ধু বান্ধব যদি সবাই মিলে একখানে যাই, ওই কি না যাইবার চাইবো ইচ্ছা কইরা? ছেড়ার লগে টাকা নাই দেখি তো ছেড়া যাইবার চাইতাছে না। এত কথা বুঝি না ভাই, যার কাছে টাকা নেই যাবো না। হ্যাঁ তুই ঠিকই কইছস, সামান্য 1000 টাকার লেগে মাঝে মধ্যে যা করে ভাবা যায়। থাক বন্ধু, পিছে থেকে তো সব কথাই শুনলাম, তো বল আমার কিছুক্ষণ সময় দে, আমি দেখতাছি ভাইয়ার থেকে টাকা আনা যায় কিনা। আচ্ছা আচ্ছা যা যা, থাক। আর হন টাকা ম্যানেজ করতে পারলে আহিস, নাইলে আহিস না। কাজ কামের যে অবস্থা, এক সপ্তাহ কাজ করলে 2 সপ্তাহ বসে থাকে, এই দিক থেকে 2 মাসের ঘর ভাড়াও বাইজে গেছে, কি করব বুঝতে পারতাছি না। ভাইয়া একটু উঠো, তোমার লগে কথা আছে। হ্যাঁ বল কি কথা? ভাইয়া তোমারে তো বলছিলাম আমার 1000 টাকা লাগবো, বন্ধুদের সাথে বিপিএল খেলা দেখতে যাবো, তো আজকে ওরা টাকা উঠাইতাছে সবাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি মহাজনের কাছে যাইতেছি, যাইতে টাকা পাই কিনা। ভাইয়া এত কষ্ট করে কাজ করে ভাইয়ার থেকে টাকা নিতে আমার একটু ইচ্ছা করতেছে না, কিরকম যেন ছোট ছোট লাগতেছে নিজের। এমনিতেই কাজ কাম নাই, মহাজনের কাছে যদি এখন টাকা চাই দিব, তারপরও যাই দেখি কি বলে। মহাজন কালকে তো আমার সপ্তাহ দিবেন, তো আজকে ইমার্জেন্সি আমার 1000 টাকা লাগবো, যদি টাকাটা দেন মহাজন একটু উপকার হইতো। ওই মিয়া তুঙ্গ লেগে কি আমি টাকা বানায় রাখি? কি গাছে ধরে যে চাইলেই পাইবা? যাও মিয়া হাতে, এমনি মন মেজাজ ভালো না, ব্যবসার অবস্থা ভালো না, খালি টাকা টাকা টাকা। ভাইয়ার সাথে মহাজন মনে হয় অনেক রাগারাগি করতেছে। থাকগা, আমার যাওয়ান লাগবো না এইবার খেলা দেখতে, ওরাই যাওক, আমি যাবো না এইবার। কিরে কই গেল সারাতে? সারাতে তো দেখতেছি না আশেপাশে, কই গেল? আমার সাথে যে মহাজনে চিল্লা চিল্লি করলো, এগুলো শুনে কি সারা চলে গেল নাকি? যাক, ওর বন্ধু মামুনের একটা কল দিই। ওই বেটা মামুন, এমনি তো 600 টাকা বেশি উঠছে, আর 200-300 টাকা মিল করে সারাত্রে দেখ না লইয়া লইয়া যায় কিনা। দেখ তোর ফোন বাজতাছে, কেডা ফোন দিল? সারাতের ভাই কল দিল। হ্যাঁ রনি ভাই, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো মামুন, তোমরা নাকি সবাই মিলে বিপিএল খেলা দেখতে যাইতেছো? হ ভাই। মামুন তুমি তো জানো আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আর সারাতে আমি নিজের সন্তানের মতো করে বড় করছি, আর ও একটা আবদার করছে, ওইটা আমি পূরণ করতে পারলাম না। আজ তুমি যেভাবেই হোক 1000 টাকা মিলতেল করে ওরে নিয়ে যাও, আমি তোমারে কালকে সপ্তাহ টাকা পাইয়া দিয়ে দিব। আচ্ছা ভাই ঠিক আছে, দেখতাছি। কিরে কি হইছে? কেডা ফোন দিল? আসলে বন্ধু, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, তেমন সবার পরিস্থিতি এক না। দেখ আমরা কেমন বন্ধু হইলাম, 10 জন যাইতাছি, একজনরে নিয়ে যেতে পারতাম। আমরা যদি 100 করে টাকা দেই, তাও 10 জনে 1000 টাকা হয়, আর সবাই মিলজিল করে যদি 1000 টাকা দেই, তাইলে কিন্তু সারাতে যেতে পারে আঙ্গুল লগে। আচ্ছা বন্ধু, সারাতে আমরা লগে করে লয়ে যাবো, সারাতের কয় টাকা লাগে ওটা দেখতাছি আমি। হ্যাঁ বন্ধু তুই ঠিকই কইছস, সারাত্রে আঙ্গুল লগে লইয়া যাওয়ার দরকার। এই দুনিয়ায় টাকাই সব, টাকা না থাকলে দুনিয়ায় আপন মানুষগুলাও পর হয়ে যায়, আর বন্ধু বান্ধব তো রক্তের না, তারা তো পর হইবই। ওই বেটা ওই দেখ সারাত নদীর পারে একা একা বয়ে রইছে মন খারাপ কইরা। চল, ওর মন খারাপ এখনই ভালো করে দিই। বন্ধু আমার তো আনন্দ লাগতাছে, সবাই একসাথে যাবো আবারও গত বছরের মতো। বন্ধু চল, তোর কোনো টাকা পয়সা দিতে হইব না, তুই আঙ্গুল লগে বিপিএল খেলা দেখতে যাইবি, আর আমরা সবাই 100 করে দিছি, তোর টাকাটা দিয়ে দিছি। চল মামা। এমন বন্ধুত্ব বেঁচে থাকুক চিরজীবন। যাদের লাইফে এরকম কিছু বন্ধু আছে তাদেরকে কমেন্ট বক্সে মেনশন দিয়ে যান, আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা শেয়ার করে দেন। ধন্যবাদ।